এফআই ইঞ্জিন যেগুলো আছে সবগুলো এরকম সাউন্ড। তো এই জন্য এটা সেই সেই তো কোনো খবর নাই গান্দা করু তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। শুভ সকাল কাপ্তাই। রাইট নাও আমরা প্যানোরমা জুম রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ঠিক এই রিসোর্টটিতে ছিলাম, এখানে একটা কটেজ, এখানে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। এখনই আমরা কক্সের উদ্দেশ্যে রওনা দিব। রাইট নাও আমরা কাপ্তাই থেকে রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। রাঙ্গুনিয়া থেকে অক্সিজেন হয়ে কক্সের উদ্দেশ্যে যাব। তো কোনো খবর নাই, গান্দা করি মেজাজটাই খারাপ হয়ে যায়। মাত্র ক্যামেরাটা অন করলাম, তার সামনে দিয়ে যাইতেছে, হাঁটি যাইতেছে, মানে কোনো খবর নাই। আমি রাস্তার এই পাশ দিয়ে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছি, একটু ডান দিকে একটু তাকায় দেয় কোনো গাড়ি আসতেছে কিনা। আছি হচ্ছে কাপ্তাই থেকে রাঙ্গুনিয়া রোডে আছি, কাপ্তাই থেকে চট্টগ্রাম মাঝখানে রাঙ্গুনিয়া সম্ভবত আর কি, ওই রোডে আছি। এই রোডে এত পরিমাণ সিএনজির জন্য গাড়ি চালানো বলতে গেলে অসম্ভব। ওভারটেক করতে গেলে সিএনজি, অপোজিট পাশ থেকে সিএনজি আসতেছে, মানে অধিক পরিমাণ সিএনজি। হঠাৎ করে রাস্তার মাঝখানে যাত্রী নেওয়ার জন্য সিএনজি ব্রেক দিয়ে দিচ্ছে, এই হলো অবস্থা। গাড়ি তো বলতে গেলে মোট কথা টানাই যাচ্ছে না। এই মাত্র ফিকে এসকেলেটরটা দিচ্ছি আর সিএনজি চলে আসতেছে সামনে। এফআই ইঞ্জিন যেগুলো আছে সবগুলো এরকম সাউন্ড। তো এই জন্য এটা সেই সেই রাইট নাও আমরা ব্রেকে দিছি একটু, চলো চলো। এখান থেকে কক্সবাজার আর কত কিলো? 81 কিলো। আসো। কাপ্তাই থেকে বের হয়েছি সকালে, এখন প্রায় লোহাগাড়া আছি। লোহাগাড়া ক্রস করে একটু ব্রেক নিলাম, ব্রেক নেওয়ার পর আবার রওনা হলাম কক্সবাজার উদ্দেশ্যে। কক্সবাজার আর 79 কিলো রাস্তা বলা যায় মোটামুটি ফ্রি। আজকে বৃহস্পতিবার অনুযায়ী তেমন একটা গাড়ির চাপ নেই বলা যায়। পরিবেশ পরিস্থিতির কথা বললে অনেক রোদের মধ্যে রাইড করতে অনেক কষ্ট হচ্ছে, পানির পিপাসা লাগতেছে বারবার। তো একটু একটু ব্রেক দিয়েই পানি খেয়েই আবার বাইক রান করতেছি, এই হচ্ছে অবস্থা। ফাইনালি কাপ্তাই থেকে 5 ঘন্টা রাইড করে সময় যখন 3:36 তখন কক্সবাজারে এসে পৌঁছালাম। আপনারা দেখতে পারতেছেন রাফি ভাইয়ের পরিচিত হোটেল ওশেন প্রিন্স হোটেলটার মধ্যে আমরা উঠব। দেখা যাক, রাফি ভাই দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা আছি এখন ডলফিন মোড়, সবার পরিচিত যে মোড়টা ডলফিন মোড়। ডলফিন মাছ দেখা যাচ্ছে। এটা হলো চাঁদের গাড়ি করে মানুষ মেরিন ড্রাইভের দিকে ঘুরতে যায়। লাবণী বিচ, বিমানবন্দর, এই সড়কগুলার যে সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক আপডেট করছে।
আগে এগুলো তেমন ছিল না, যত দিন যাচ্ছে অত দিন দিন আপডেট হচ্ছে জিনিসপত্র সব কিছু। এই গরু লাগিস না। ওশেন ফ্রেন্ডস হোটেল সম্ভবত, ওটার মধ্যে আমরা উঠবো, 2 নাইট স্টে করবো। সিগন্যাল ছাড়া তুমি ডানে ঢুকাই দিলা, এই জন্যই মূলত মানে অ্যাক্সিডেন্টগুলো হয়। এখানে তো পার্কিং করেন, ভিতরে যান। ও বাইক কি ভিতরে নেওয়া যাবো? ভিতরে না, কি পার্কিং থাকতে তো এটা তো জানিয়ে পার্কিং আছে, এটা আবার বলার কি আছে? গতবার আপনি এনে চাইলে পার্কিং করতে পারতেন, কিন্তু ওইখানে সেভ, আমি গাড়ি রাখছি তো কোনো সমস্যা নাই। আরেকজন নাম হচ্ছে আব্দুল মোতালেব। আব্দুল মোতালেব না, ওরা থেকে ফটোকপি লাগবে না, ছবি দিতে হবে। বয়স কত? 23। হ্যাঁ 23। অ্যাড্রেস বলেন না, সমস্যা নেই, মুখে বললেও হবে। চেক করে আসি। না না ফর্মালিটি দিতে দেখবেন না। সবজি মান্ডি, ফুড মান্ডি, ফুড মান্ডি, এটা কোন দিকে? এটা মনে হয় মোটামুটি জানলা টানলা আছে, ভিউ সুন্দর হবে। সমুদ্র বিলাস, খালিদ সাইফুল্লাহ। হ্যাঁ ওইটার মধ্যে মনে হয় এক রুম আইছি। এটাই ফাইনাল।